আবেদন করে নাগরিকত্ব পেলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা মতুয়া মহাসংঘ উত্তরবঙ্গের কার্যকর্তা বাবুলাল বালা। রবিবার এক সাংবাদিক সম্মেলনে তার নাগরিকত্ব পাবার কথা জানালেন তিনি। মতুয়া মহাসংঘের কার্যকর্তার অভিযোগ, শাসক দলের নেতারা সিএএ আবেদন নিয়ে সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছেন। তিনি নাগরিকত্ব পাবার মধ্যে দিয়ে শাসক দলের এই প্রচার মিথ্যে বলে প্রমাণিত হয়েছে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, সিএএ তে আবেদন করে নাগরিকত্ব পেলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা মতুয়া মহাসংঘ উত্তরবঙ্গের কার্যকর্তা বাবুলাল বালা। রবিবার এক সাংবাদিক সম্মেলনে তার নাগরিকত্ব পাবার কথা জানালেন তিনি। মতুয়া মহাসংঘের কার্যকর্তার অভিযোগ, শাসক দলের নেতারা সিএএ আবেদন নিয়ে সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছেন। তিনি নাগরিকত্ব পাওয়ার মধ্যে দিয়ে শাসক দলের এই প্রচার মিথ্যে বলে প্রমাণিত হয়েছে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, সিএএ তে আবেদন করে নাগরিকত্ব পেলেন রায়গঞ্জের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা মতুয়া মহাসংঘ উত্তরবঙ্গের কার্যকর্তা বাবুলাল বালা। রবিবার এক সাংবাদিক সম্মেলনে তার নাগরিকত্ব পাবার কথা জানালেন তিনি। মতুয়া মহাসংঘের কার্যকর্তার অভিযোগ, শাসক দলের নেতারা সিএএ আবেদন নিয়ে সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছেন। তিনি নাগরিকত্ব পাবার মধ্যে দিয়ে শাসক দলের এই প্রচার মিথ্যে বলে প্রমাণিত হয়েছে। এই বিষয়ে কি বলছেন কার্যকর্তা, দেখাবো আপনাদের। সার্টেন ক্লাসেস অফ ফরেনার্স, অর্থাৎ এই যে ওপার বাংলা থেকে আসা উদ্বাস্তুরা যারা অবৈধ অনুপ্রবেশকারী ছিলেন, এই 7ই সেপ্টেম্বর 2015 এই অর্ডারে তাদের অবৈধ অনুপ্রবেশকারীর তকমা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এবার অব্যাহতি তো আমরা পেলাম অবৈধ অনুপ্রবেশকারী থেকে, কিন্তু নাগরিকত্বের জন্য আবেদন করার কোনো সুযোগ আমাদের ছিল না। তার জন্য 12ই ডিসেম্বর 2019 সালে 9ই ডিসেম্বর লোকসভায় পাশ হয়, 11ই ডিসেম্বর রাজ্যসভায় পাশ হয়, 12ই ডিসেম্বর তৎকালীন মহামহিম রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের স্বাক্ষরের পর এটি আইনে পরিণত হয় 12ই ডিসেম্বর 2019। সেই আইনে বলা রয়েছে, আপনি যেদিন থেকে এদেশে সার্টিফিকেট অফ ন্যাচারালাইজেশন আন্ডার সাবসেকশন 1 shall be deemed to be a citizen of India from the date of his entry into India, যেদিন ভারতবর্ষে এসেছেন সেই দিন থেকে আপনি নাগরিকত্ব প্রাপ্ত হবেন। এখানে আরো বলা রয়েছে, ফার্দার প্রোভাইডেড দ্যাট, হাইলাইট করা, the person who makes the application under this section shall not be deprived of his rights and privileges to which he was entitled on the date of receipt of the application on the ground of making such application. এটা মানে হচ্ছে, আপনি যেদিন থেকে আবেদন করে রিসিপ্ট কপি হাতে পাবেন সেই দিন থেকে আপনার যা যা রাইটস অ্যান্ড প্রিভিলেজ আপনি ভোগ করছিলেন তার কোনো কিছু থেকেই বঞ্চিত হবেন না। এ প্রসঙ্গে আরো বলি, আজকের যারা এই প্রশ্ন তুলেছেন যে উনি এতদিন চাকরি কিভাবে করলেন, এটা 1 অক্টোবর 2019 আইন পাশ হওয়ার আগে এই প্রশ্ন আমি করেছিলাম। এই প্রশ্ন আমি করে সরাসরি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির কাছে আমি চিঠি লিখেছিলাম। সেই চিঠিতে কি লেখা ছিল? এখানে লেখা ছিল, it is known to all that many of the migrated people as well as refugees and their children have completed board university examination and already have voter Aadhaar PAN card and have also engaged themselves in different services of central and state government. How will he or she be entertained or treated if he or she declare himself or herself as refugees? Bracket লিখেছি, as the refugees have to apply for citizenship of India after passing CAV. Will his or her job remain intact? Please clarify this point. আজকে যারা এখানে এত দিন পরে এই প্রশ্ন করেছে, আমি সেই প্রশ্ন করেছি আইন পাশ হওয়ার আগে। দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং এমপিদের কাছে এটা আমি নিয়ে পৌঁছে দিয়েছি। তার পরিপ্রেক্ষিতেই এই আইনটি কিন্তু তৈরি হয়েছে। আপনাদেরকে বলি, এই আইনটি পাশ হওয়ার আগে 2016 যে ড্রাফট ছিল সেখানে কিন্তু এই প্রভিশনটা ছিল না। আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করি উদ্বাস্তু সমাজের একজন মানুষ হিসাবে। আমি আমার শ্রদ্ধেয় ঋষিকেশ তার দৃষ্টি আকর্ষণ করে বলছি যে এখানে বসে আমি রায়গঞ্জের মতো জায়গাতে বসে চিঠি লিখেছি, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী আমার চিঠির মান্যতা দিয়ে এই 4টি লাইন কিন্তু এখানে যুক্ত করেছে। এই 4টি লাইন হচ্ছে, উদ্বাস্তুরা যারা এখানে এসে চাকরি করছেন, ব্যবসা করছেন, জমি জমা আছে, তাদের সুরক্ষা কবচ দিয়েছেন। আমরা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রীর কাছে উদ্বাস্তু সমাজ চিরকৃতজ্ঞ থাকবে। আমি আপনাদের মাধ্যমে এটাই বলতে চাইছি
যারা আজকে এই বিভ্রান্তিমূলক প্রচার করছে, আপনারা আগেও বিভ্রান্তিমূলক প্রচার করছেন, আপনারা সিএ ফর্ম ফিল আপে নিষেধ করছেন, অথচ যারা 2002-এ যাদের নাম নেই, এই মানুষগুলোকে যদি সত্যি কথা বললে সৎভাবে বাঁচার জন্য আইন করা হয়েছে, আপনাদেরকে অনুরোধ, আপনারা দয়া করে রাজনীতি করুন না, রাজনীতি অন্য বিষয় নিয়ে করুন, কিন্তু উদ্বাস্তু সমাজের মানুষের দুঃখ দুর্দশা যন্ত্রণা নিয়ে এটুকু নিয়ে আর নিজেরা হাসির পাত্র হবেন না। আইনটা জানুন, বুঝুন, সঠিক কমেন্ট করুন, তবে আপনাদের সম্পর্কে মানুষ সঠিক অ্যানালিসিস করবে। এটি আপনাদের মাধ্যমে যারা সিএ আইন সম্পর্কে আর আরেকটা আমার নিজস্ব দেওয়ার এক্সপ্লেনেশন রয়েছে, মোদিজির প্রতি, দেশের আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে কৃতজ্ঞতা বশত অনেকেই ফর্ম ফিল আপ করে সার্টিফিকেট পেয়েছেন। আমি আপনাদের দেখাতে পারি, এখানে একগুচ্ছ, তারাও টিচার, অনেকেই এরাও দেখেন টিচার, এরা সবাই সার্টিফিকেট পেয়েছেন, কিন্তু বেশিরভাগ মানুষই চুপচাপ ফর্ম ফিল আপটা করেছেন, সার্টিফিকেট পেয়ে চুপচাপ রয়েছে। কিন্তু আমি মনে করি এটা মানুষকে জানাবার দরকার আছে, মানুষকে বোঝাবার দরকার আছে। আমি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক হয়ে যদি ফর্ম ফিল আপ করে নাগরিকত্ব পেতে পারি, তাহলে অন্যরাও ফর্ম ফিল আপ করে নাগরিকত্ব পাবেন, কারণ এদের এই ভুল প্রচারের জন্য মানুষ বিভ্রান্ত হচ্ছে। এইটুকুনি বলার। এবং আপনাদের মাধ্যমে আর একটা বলবো, যারা এখনো দ্বিধায় রয়েছেন তাদেরকে বলবো, দ্বিধার কোনো জায়গা নেই, আপনারা এগিয়ে আসুন। আমার এখানে ফ্রিতে আমরা সিএ ফর্ম ফিল আপ করাই, সেই আগস্ট মাস থেকে আমরা, জুলাই মাস থেকে আমরা শুরু করেছি। আপনারা জানেন ক্যারিটাস হলে থার্ড এটা জুলাই ছিল বোধহয়, আর কি নাকি আগস্ট ছিল, 3 জুন বোধহয়, যেখানে আমরা উত্তরবঙ্গের সমস্ত প্রায় 500 প্রতিনিধিদেরকে নিয়ে, এটা আপনারও খবরে বেরিয়েছিল, আমরা কিন্তু করেছিলাম। কাজে সি আইনের মধ্যে ধোকা দেওয়ার কোনো জায়গা নেই, কিন্তু আপনারা যারা বিভ্রান্ত করছেন, আপনাদেরকে অনুরোধ করবো, উদ্বাস্তু সমাজের মানুষকে নিয়ে বালখিল্য করবেন না। এইটুকুনি, এর জন্য আজকে আমার প্রেস কনফারেন্স। তৃণমূলের একটা অংশ বলছে যে রাইটস এন্ড প্রিভিলেজের যে কথাটা বললেন, তার মধ্যে সরকারি চাকরি তার মধ্যে পড়ে না, সেখানে সরকারি পরিষেবার কথা বলে যে আপনি যদি রেশন পান, আপনি যদি বিভিন্ন সরকারি পরিষেবা পেয়ে থাকেন, সেগুলো থেকে বঞ্চিত হবেন না, কিন্তু সেখানে তার মধ্যে চাকরিটা তার মধ্যে পড়ে না। তৃণমূলের একাংশ অভিযোগ। সে ব্যাখ্যা তো ধরুন, আমরা জানি আমাদের দেশের আইন সভা হচ্ছে পার্লামেন্ট, তো পার্লামেন্ট যখন আইন করে, আইনের ব্যাখ্যা করে সুপ্রিম কোর্ট। এই আইনটা পাশ হবার পর দেশের সুপ্রিম কোর্টে 220টা মামলা উনিরা করেছিলেন, এবং সুপ্রিম কোর্টের ক্লিয়ারেন্স নেওয়ার পর দেশের সরকারি আইনটা লাগু করেছেন। ঠিক আছে, ব্যাখ্যা যার যার মতো করতেই পারেন, সে নিয়ে তো আমি বলতে পারি না কিছু, আর কি, ব্যাখ্যা তো যার যার মতো করতেই পারেন। তৃণমূল নেতৃত্ব কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে এখানে চাকরির কথাটা কোথায় লেখা আছে। রাইটস এন্ড প্রিভিলেজ কথার মানে কি? না, রাইটস এন্ড প্রিভিলেজ মানে কি চাকরি না? চাকরিটা আমার অধিকার না? আমি যেটা করে আসছি সেটা অধিকার না? তাদের বক্তব্য যদি নাগরিক না হন তাহলে চাকরি কিভাবে করতে? আরে বাবা, এইটা কথার মানে তো সেটা। আমি বলছি তৃণমূলের অভিযোগের কথা। না, তৃণমূলের অভিযোগ আমি তো বলছি, তারা হয় জেনে শুনে মানুষকে বিভ্রান্ত করছেন, আর না হলে তারা অজ্ঞানতা বশত এ ধরনের মন্তব্য করছেন। জেনে বুঝে মানুষকে বিভ্রান্ত করছেন, আবারও রিপিট করছি, আর না হলে অজ্ঞানতা বশত এ ধরনের কথা বলছেন। আইনটা ভালো করে। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ।
এছাড়াও থাকছে ৬,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং ১০ বছরের ওয়ারেন্টি ও ২ বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। এখন আর চার দেওয়ালের ভেতরে নয়, এবার সরাসরি আপনার মুখোমুখি। এবার আপনার আমার সমস্যার হবে চিরুনি তল্লাশি। রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী? ঝগড়া নয়, রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে। আমি রাধা মাধব, আমার সাথে দেখুন সাপ কথা প্রতি রবিবার দুপুর ৩টায়। যে কথা কেউ বলে না, যেদিকে কেউ তাকায় না, গভীর থেকে আরো গভীরে বিশ্লেষণ হবে এবার চুলচেরা। কারোর দাবেদারি নয়। আমি সত্যান্বেষী, আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত ৮টায় শুধুমাত্র ভারত টিভিতে।